নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আগের পরের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন টাকির 16 পয়েন্ট সাইট সিন। সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশান বক্সে অথবা আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম, গিয়ে তাড়াতাড়ি দেখে নিন। টাকি ভ্রমণ কিভাবে করবেন, কোথায় কোথায় ঘুরবেন, সেই সমস্ত তথ্য কিন্তু ওখানে দেওয়া আছে এবং ঘোরার ভাড়া কত, রেট কত, সেই সব কিছু কিন্তু ওখানে ডিটেলসে বলা আছে। আর আজকে আমি আছি, টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন, আজকে আমি আছি হচ্ছে টাকির সোনার বাংলা রিসর্টে। আজকে এইখানটায় কিছুটা টাইম স্পেন্ড করব। টাকি আমার এই প্রথম আসা, তবে আমি ওই বিশ্রাম, কালকে যে বললাম আগের ভিডিওতে, বিশ্রাম বলে যে গেস্ট হাউসটা আছে, ওখানে প্রথমে থাকার ব্যবস্থা মানে বুকিং থাকবো বলে ভেবেছিলাম, বাট বুকিং পাইনি। এখন যেহেতু লম্বা একটা টানা উইকেন্ড, তো সেহেতু বুকিং পাওয়া খুব মানে মুশকিল। তো এইখানেই একমাত্র পেয়েছিলাম, হোটেল সোনার বাংলায়। আর এইখানে কি করে বুকিং করবেন সেই সমস্ত ডিটেলস, রুম কীরকম, সব ডিটেলস কিন্তু থাকবে এরপরে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে পৌঁছে যান টাকি রোড স্টেশন অথবা হাসনাবাদ স্টেশনে। সেখান থেকে টোটো ভাড়া করে সরাসরি পৌঁছে যেতে পারেন টাকির সোনার বাংলা হোটেলে। রিজার্ভ টোটো ভাড়া পড়বে 100 টাকার মতো। হোটেলে পৌঁছে রিসেপশনের কাজ সেরে নিয়ে চললাম রুমের দিকে, কিন্তু রুমে পৌঁছানোর আগেই হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে পেলাম একটি চমক। আমরা যে রুমটা বুক করেছি একদম কিন্তু বেসিক, মানে এনাদের কিন্তু স্টার্টিং যে রুম, সেই রুম একদম দেখুন, এইদিকে হচ্ছে রোডের ঠিক ধারেই নিচের মানে গ্রাউন্ড ফ্লোরের রুম। সম্ভবত আমাদের রুমটা আপগ্রেড করা হয়েছে, তো ওপরের ফ্লোরের একটা রুম ওনারা দিচ্ছেন, রুম নাম্বার 202। এই হচ্ছে রুম। এই ডান দিকে আছে হচ্ছে ওয়াশরুম, এখানে একটা ডাস্টবিন আছে, এখানে ব্যাগ রাখার জায়গা আছে। আর এই হচ্ছে ডাবল বেডরুম। আমাদের রুম ছিল নিচে, যেটা হচ্ছে বেসিক রুম, সেটাকে কিন্তু এখন আমাদের আপগ্রেড করে দিয়েছে। এখানে অনায়াসে কিন্তু 3 জন থাকতে পারবেন। দুটো বেডের দুপাশে কিন্তু বেড টেবিল দেওয়া আছে, এখানে পেন্টিং আছে, দুটো পাখা আছে, এখানে একটা বড় এলইডি টিভি, এখানে কমপ্লিমেন্টারি দুটো জলের বোতল আছে, এখানে চা কফি বানানোর কিছু এই সমস্ত কিছু দিয়ে গেছে, একটা বড় মিরর আছে এবং এখানে একটা ফ্রিজ আছে। যথারীতি ফ্রিজে কিন্তু কিচ্ছু নেই, যেটা ফাঁকা। এইদিকে আছে হচ্ছে একটা আলমারি এবং এখানে একটা সুন্দর সোফা আছে, যেখানে বসে বসে কিন্তু আপনারা এই সুন্দর ভিউটা উপভোগ করতে পারবেন। এবং এখানে টেবিল আছে, টেবিলের মধ্যে কিন্তু মেনু কার্ডও দেওয়া আছে। আর সব থেকে ভালো যেটা, এর হচ্ছে ব্যালকনি। জাস্ট দেখুন, এখানে বসে একটা দিন অনায়াসে এমনিই কেটে যাবে। এই সুন্দর, এইদিকে সুন্দরী ইছামতি, এইদিকে হচ্ছে সুইমিং পুল, এইদিকে একটা বিল্ডিং আছে, এইদিকে কিছু বিল্ডিং আছে, সুন্দর মানে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের ছিল হচ্ছে নিচের যে গার্ডেন ভিউ রুম, সেই গার্ডেন ভিউ রুম কিন্তু আপগ্রেড করে আমাদের ফার্স্ট ফ্লোরের রুম দিল। এই হচ্ছে ওয়াশরুম, এখানে ওয়েস্টার্ন টয়লেট আছে, এইদিকে একটা বড় মিরর, এখানে কিছু কিট দেওয়া আছে, ডেন্টাল কিট, এখানে চিরুনি, সাবান, এখানে আছে কল, এদিকে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, তবে কিন্তু বাথরুমে কোনো টাওয়াল নেই। আর এই হচ্ছে শাওয়ার এরিয়া, বেশ ভালো, দারুণ লাগলো, দারুণ। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, এবার হচ্ছে খাবার অর্ডার করব। এর কিন্তু আলাকাটেও আপনারা অর্ডার করতে পারেন, অথবা আপনারা ইন সার্ভিস মানে এনাদের যে রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্ট থেকেও কিন্তু আপনারা গিয়ে আপনারা বুফে নিতে পারেন। তবে বুফে নেব না, আলাকাটে অর্ডার করব। এখন বাজে ঘুরতে ঘুরতে অনেকটাই দেরি হয়ে গেছে, মানে 15টা সাইট সিন করতে করতে প্রায় 1:30টা বেজে গেছে, এখন 2টো বাজতে যায়। এখন এখান থেকে খাবার অর্ডার করব। ওনাদের একটা রেস্টুরেন্ট আছে যার নাম হচ্ছে ইছামতি, আর এর কিছু মেনু, এই ব্রেকফাস্ট অপশান আছে, ব্রেভারেজ অপশান আছে, এখানে আপনার স্যালাড আছে। মেনুর প্রাইসগুলো একবার দেখে নিন। স্যুপ অপশান আছে, এইদিকে হচ্ছে কিছু কাবাবের অপশান আছে, আর এখানে কিছু ইন্ডিয়ান মেন কোর্স ভেজ, এই হচ্ছে ভেজের লিস্ট। আর এই হচ্ছে ইন্ডিয়ান মেন কোর্স নন ভেজ, এই হচ্ছে নন ভেজের লিস্ট। এবং এছাড়াও কিন্তু এখানে রাইস আর নুডলসেরও কিছু আছে।
এই ডাল, ব্রেড আর পাস্তাও পেয়ে যাবেন, এবং আপনারা চাইলে কিন্তু এখানে স্পাও করতে পারেন। আর এই হচ্ছে স্পায়ের লিস্ট এবং প্রাইস। একটা কথা বলতেই হয়, রিসর্টটা কিন্তু সত্যি কথা বলতে এক্সপেন্সিভ। আমাদের প্রথমে রুম দিয়েছিল এই ধারের রুমটা, তো 1টার সময় চেক ইন, এখানের এই প্রপার্টির চেক ইন টাইম হচ্ছে 1টা। তো আমার আস্তে আস্তে মোটামুটি ওই 1:30টা বেজে গেছিলো। তো এসে কিছু রিসেপশনের কাজ কমপ্লিট করতে আর বুকিংয়ের সময় আমি ওদের যে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে ফোন করেও কিন্তু যোগাযোগ করতে পারিনি। তো সেটা এসে বলতে ওনারা একটা নাম্বার আমাকে দিয়েছে, যে নাম্বারটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে অথবা স্ক্রিনে। তো যাই হোক, আমাদের ওই রুমটা যখন দেওয়ার পরেও মানে তখনও ক্লিন চলছিল, মানে ক্লিন সম্পূর্ণ হয়নি, তখনও কিন্তু রুম পরিষ্কারের কাজ চলছিল। প্রায় 1:30 পৌনে 2 বাজে। তো তখন যিনি ম্যানেজার উনি এসে বললেন যে স্যার আপনাদের একটা অন্য রুম আমরা অ্যারেঞ্জ করে দিচ্ছি। তো বলে তো আমাদের এই ফার্স্ট ফ্লোরের এই রুমটা, এই রুমগুলো কিন্তু ওই গ্রাউন্ড ফ্লোরের রুমের থেকে একটু কস্টলি, তো এটা আমাদের আপগ্রেড করে দেয়। এইটা হচ্ছে ব্যাপার। এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, আগেই বলে দিচ্ছি, নিজের টাকায় আমি বুকিং করেছি। আর বুকিংয়ের কথাটা বলি, আপনারা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট থেকে বুকিংয়ের অপশান পেয়ে যাবেন। একটা হচ্ছে মেক মাই ট্রিপ, অ্যাগোডা, গোয়াইবিবো, এবং এদের নিজস্ব ওয়েবসাইট আছে, সেখান থেকেও কিন্তু আপনারা বুকিং করতে পারেন। এছাড়াও একটা নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, সেখানে সরাসরি ফোন করেও আপনারা বুকিং পেতে পারেন। ফাইনালি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর আজকে অর্ডার করেছিলাম হচ্ছে মিক্সড রাইস, আর এখানে হচ্ছে কুম্পাও চিকেন। এই হচ্ছে রাইসের কোয়ান্টিটি, আর এই হচ্ছে কুম্পাও চিকেন। চিকেনটা কিন্তু বেশ টেম্পটিং লাগছে, একজনের জন্য সাফিসিয়েন্ট। মানে যদি হেভি মানে একটু খেতে ভালোবাসেন তাহলে কিন্তু এটা দুজনের নাও হতে পারে। এখান থেকে এরকম সুন্দর একটা ভিউ দেখতে দেখতে উপভোগ করতে করতে আজকের সোনার বাংলার লাঞ্চ। তবে বৃষ্টি কিন্তু এখনও হয়েই চলেছে, থামার কোনো নাম নেই। তবে পুলে যারা ছিল এখনও পুল থেকে ওঠেনি, তবে পুলটা দেখে কিন্তু নামতে ইচ্ছা করছে। বাট দেখি যদি সময় হয় তাহলে নিশ্চয়ই নামবো পুলে বিকেলের দিকে। চিকেনের গ্রেভিটা একটু মিষ্টি মিষ্টি, কাজু কিশমিশ এসব দেওয়া আছে। ননভেজে যে রাইস তাতে ডিমটাই দিয়েছে, মানে আর চিকেন আছে, এটাই হচ্ছে ননভেজ রাইস। আর কুম্পাও চিকেনটা তো বললাম ঠিকঠাক মোটামুটি। তবে লাঞ্চের পরে একটুখানি বেরিয়েছি, কারণ বৃষ্টিটা থামার জন্য একটু অপেক্ষা করছিলাম, বাট বৃষ্টি কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে থামেনি। আর এনাদের খুব সম্ভবত এখানে একটা ঘাট আছে, জেটি ঘাট আছে, এখান থেকে খুব সম্ভবত বোটিংয়ের ব্যবস্থা করা হয়। বোটিংয়ের কত কী রেট, সেই রেটটা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে রাখবো। তবে পুল সাইডটা এখন দেখাতে পারলাম না, কারণ পুল সাইডে কিন্তু এখনও সকলে স্নান টান করছে, তো সেই জন্য পুল সাইডটা এখন দেখাতে পারলাম না। চলুন, এখানে কিছু ইনডোর কিছু গেমস আছে, গেমসের রুমটা একটু দেখিয়ে নিয়ে আসি। কিডস প্লে এরিয়া, বাচ্চারা এলে কিন্তু বাচ্চাদেরও কিন্তু বেশ সুন্দর লাগবে। বাচ্চাদের জন্য গেমস আছে, এখানে ক্যারাম বোর্ডস আছে, এবং এইদিকে টেবিল টেনিস আছে। এই গেমটার নাম জানি না, এই গেমসটাও আছে, এবং ওইদিকে বিলিয়ার্ড আছে। তবে আপনার সাথে যদি বাচ্চারা আসে তারাও কিন্তু অনেকটা টাইম এই কিডস প্লে এরিয়াতে কিন্তু স্পেন্ড করতে পারবে। এবং এখানে আছে হচ্ছে জিম এরিয়া, তবে জিম এরিয়াটা অনেকটা ছোট, জানি না ঘুরতে এসে কে জিম করে। তবে দুপুরে অনেকটা খাওয়া হয়ে গেছে, ভাবছি একটু ট্রেডমিলে দৌড়ে নেব। ভালো, বেশ মোটামুটি ডেলি শরীরচর্চার জন্য এমনি ঠিক আছে, ভালো। রিসেপশন এরিয়া, তবে রিসেপশন এরিয়াটাও কিন্তু বেশ বড়, মানে এখানে ওয়েটিংয়ের জন্য কিন্তু ভালো এরকম চেয়ার সিস্টেম করা আছে, যে রুম পেতে একটু দেরি হলে
কারণ সচরাচর এখানের চেক ইন টাইম হচ্ছে 1টায়। তবে আপনারা যদি আগে চলে আসেন তাহলে কিন্তু এখানে ওয়েট করতে পারেন। কোন সালে কোন জায়গায় সোনার বাংলার প্রপার্টিগুলো হয়েছে সেইগুলো কিন্তু এখানে একটা ডিসপ্লে করা আছে। দেখুন 2008-এ মন্দারমণি, 2014-এ কোলাঘাট, হচ্ছে পুরী, আর আছে দার্জিলিং আছে, আর সব থেকে প্রথম হচ্ছে 2002-এ দেখুন তারাপীঠে। যেমন হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আছে জিম, প্লে, পুল এরিয়া, ফার্স্ট ফ্লোরে আছে আপনার রেস্টুরেন্ট যেটা হচ্ছে এর উপরটায় আছে, সেকেন্ড ফ্লোরে আছে হচ্ছে ব্যাঙ্কোয়েট হল, থার্ড ফ্লোরে আছে স্কাই গার্ডেন, আর ফোর্থ ফ্লোরে আছে স্কাই লাউঞ্জ। তবে স্কাই লাউঞ্জটায় যাওয়ার ইচ্ছা আছে, ওটাও কিন্তু বেশ ভালো। ওখান থেকে ওপর থেকে মানে এই পুরো রূপ বা ইছামতির যে ভিউটা সেটা কিন্তু বেশ ভালো আসে। দেখুন যে বলছিলাম না আপনাদের যে এনাদের স্কাই লাউঞ্জ যেটা মানে এটা অ্যাকচুয়ালি বার বলতে পারেন, বেশ ভালো, একদম ওপেন এরিয়া। এখান থেকে ইছামতির যে ভিউটা সেটাও কিন্তু বেশ সুন্দর লাগবে। দেখুন আমি দেখাচ্ছি, এই দিকেও বসেও কিন্তু আপনারা কিছু স্ন্যাক্স বা কিছু এনজয় করতে পারেন। আর এই দেখুন এখান থেকে এই উপর থেকে ইছামতির যে ভিউটা আপনারা পাবেন সেটা কিন্তু সত্যি কথা বলতে একটা অন্য মাত্রা যোগ করে দেবে। এইটা হচ্ছে ওনাদের বার এরিয়াটা, আর এইটা হচ্ছে ওপেন বার। দেখুন এইটা হচ্ছে এনাদের ইনসাইড বার এরিয়া, এটাও কিন্তু বেশ ভালো, মানে সুন্দর করে এখান থেকে বসে আরও ভালো লাগবে, দারুণ জায়গা। তবে এইটা যদি রেস্টুরেন্ট হতো আমার মনে হয় ভালো লাগতো। এখান থেকেও কিন্তু একটা ইছামতির সুন্দর ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। এইটা হচ্ছে ব্যাক সাইড, এই দিক থেকেই আমরা এলাম। আর এর নিচেও কিন্তু এই যে দুটো দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট আছে, এখান থেকেও কিন্তু আপনারা খাবার খেতে পারেন। কারণ সত্যি কথা বলতে এইটা কিন্তু অনেকটাই আমার কাছে যেটা লেগেছে যে বেশ এক্সপেন্সিভ জায়গাটা। আর এই পিছন দিকটা হচ্ছে পার্কিং এরিয়া। আর এখান থেকে কিন্তু আপনারা সাইট সিনও করতে পারেন। তবে টাকির কোথায় কোথায় সাইট সিন করবেন সেই সমস্ত তথ্য কিন্তু আমি আগের ভিডিওতে দিয়েছি, আর সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে এবং আই বাটনে দিয়ে দিলাম। বৃষ্টিটা না হলে কিন্তু আরও একটুখানি চারিদিকটা ঘুরতে পারতাম। তবে এখান থেকে সবথেকে ভালো ওই যে সানসেটের যে ভিউটা সেটা ভালো দেখা যেত, কিন্তু এখন এই ওয়েদারে সানসেটও আর দেখা যাবে না। ভেবেছিলাম একটা সানসেটের সুন্দর ভিউ কিন্তু আপনাদের উপহার দেবো, বাট সেটা হলো না। আর এই দিক থেকে কিন্তু সানরাইজটা হয়, সানরাইজটা এই দিক থেকে হয়। যদি কাল সকালে আকাশ পরিষ্কার থাকে তাহলে কিন্তু একটা সানরাইজের খুব সুন্দর ভিউ আসবে। রাতের সোনার বাংলাটা লাগছে দেখুন, রাত্রিবেলা সাজিয়েছে, অসাধারণ লাগছে। লাইটগুলো দিয়েছে, এখানে একটা ফাউন্টেন মতো করা আছে, ফাউন্টেন। আর এই হচ্ছে হোটেল সোনার বাংলার বাইরে সন্ধেবেলার এখন দৃশ্য। তো যদি কেউ এখানে কোনো মিল অর্ডার করতে চায়, লাঞ্চ বা ডিনার, তো সেক্ষেত্রে কি কি পাওয়া যেতে পারে? এখানে যদি কোনো সাধারণ গেস্ট যদি এখানে কোনো কিছু অর্ডার করতে চায় সেক্ষেত্রে আপনার দুপুরে বাঙালিয়ানা খাওয়া, ডাল, ভাজা, ভাত, মাছের ঝোল, এবং আমাদের এই অঞ্চলের যে নোনা মাছ, ট্যাংরা মাছ, ভেটকি মাছ, পার্শে মাছ, এগুলো আমাকে একটু অ্যাডভান্স অর্ডার করতে হবে। আমরা অ্যাকচুয়ালি কি আমাদের কোনো ফ্রিজের খাবার নেই, আমাদের ন্যাচারাল খাবারটা আমরা এখানে কলকাতার যে সমস্ত বাইরের গেস্টরা আসে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। সেই জন্য অ্যাডভান্স আমাকে অর্ডারটা করলে আমি মোটামুটি 2 ঘন্টার মধ্যে খাবারটা গেস্টকে প্রোভাইড করতে পারবো। এছাড়া রাতে আমাদের এখানে যে সমস্ত দেশি চিকেনের অর্ডার করলে দেশি চিকেন কষা মাংস করে দিতে পারবো, চিলি চিকেন করে দিতে পারবো, পকোড়া বানিয়ে দিতে পারবো, সঙ্গে এমনি নর্মাল ধরুন মানে হাতে করা রুটি, এমনি নর্মাল ভেজ মিলের প্রাইস কত থেকে স্টার্ট হচ্ছে? হ্যাঁ, ভেজ মিল আমরা ডাল, সবজি, ভাজা, পাঁপড় দিয়ে আমরা ওইটা 60 টাকা রাখছি। আর চিকেন মিল আমরা রাখছি আপনার 140 টাকা। আর ফিশ মিল যদি রুই মাছ হয় সেক্ষেত্রে আপনার 120 টাকা, আর কাতলা মাছ হলে 140 টাকা। তো একদম ঠিক সোনার বাংলার অপোজিটে এই দাদার গেস্ট হাউস আছে, ময়ূক গেস্ট হাউস। আপনারা যদি চান বাজেটে, যদি ধরুন দাদার কাছে খেতে চান, মানে যদি অর্ডার করতে চান, তাহলে ওনার নাম্বারটা ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল, ওনার সাথে যোগাযোগ করে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন।
কোন মিলের কি প্রাইস সেটা তো উনি বলে দিলেন। এছাড়াও যদি আরও আপনারা কিছু খেতে চান তাহলে এই যে নাম্বার দেখতে পাচ্ছেন ময়ূখ গেস্ট হাউস, এই নাম্বারে ফোন করে ওনার সঙ্গে যোগাযোগ করে নিলে আগে থাকতে কিন্তু অর্ডার দিলে তাহলে আপনারা সমস্ত ব্যবস্থা করে রাখেন, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। এই ঠিক সোনার বাংলার উল্টো দিকেই হচ্ছে এই যে জয়গোপাল ধাম ট্যুরিস্ট, এটাই হচ্ছে ময়ূখ গেস্ট হাউস। এই হচ্ছে এখন রাতের সোনার বাংলা, চারিদিকে লাইটগুলো জ্বলছে, ফ্যান্টাস্টিক লাগছে কিন্তু। তবে বৃষ্টি এখন কমেছে, বৃষ্টিটা এখন নেই, বৃষ্টি এখন কমেছে। আর একটু আগে দেখছিলাম এখনও এই সন্ধেবেলা কিন্তু পুল অ্যাক্সেস করতে দিচ্ছে, তবে জানি না পুল অ্যাক্সেসের টাইম কতক্ষণ। আর এখন কিন্তু বেশ একটা মিষ্টি হাওয়াও চলছে, অনেকক্ষণ পরে বৃষ্টিটা থামলো। তখন বেসিক্যালি ওই দাদাও বলছিলেন যে জোয়ারের জন্য বৃষ্টিটা হচ্ছিল, সেই সকালবেলা থেকে শুরু হয়েছে, এই থামলো কিছুক্ষণ আগে 5:30 6টা করে থামলো জাস্ট বৃষ্টিটা। তো স্টার্টারে অর্ডার করলাম ফিশ ফিঙ্গার, এটা 6 পিস আছে, এর প্রাইস হচ্ছে 299, আর এর সাথে দিয়েছে হচ্ছে মেয়োনিজ, হচ্ছে চাটনি। আর একটা অর্ডার করলাম হচ্ছে রেশমি কাবাব, তবে এর কিন্তু গার্নিশিংটা বেশ ভালো। ওপরটা মনে হচ্ছে সেই কবিরাজির যেরকম ডিম দেয় সেরকম একটা ডিমের কোটিং, না এটা চিজের কোটিং বুঝতে পারছি না, খেলে বোঝা যাবে। আর এর সাথে আছে হচ্ছে স্যালাড। ফিশ ফিঙ্গার টেস্ট করে দেখা যাক। এই গ্রিন চাটনি নিয়েছি, একটা বাইট দিয়ে দেখি। সাইজগুলো ভালো, তো বাইরের কুটিংটা আর একটু ক্রিস্পি হলে ভালো হতো। মাছটা কিন্তু দেখুন, মাছটা কিন্তু ভেটকি নয়, মানে আমি জিজ্ঞেস করেই বলছি এটা কিন্তু বাসা ফিশ। এবার একটু রেশমি কাবাব, বাট রেশমি কাবাবটা কলকাতায় আমরা যেরকম টেক্সচারের, মানে যেরকম স্বাদের রেশমি কাবাব খেয়ে অভ্যস্ত, মানে একটু ক্রিমি টাইপের, এটা কিন্তু সেরকম নয়, একটু শুকনো, মানে জুসিনেসটা একটু কম লাগলো আমার মাংসটার মধ্যে, জুসিনেসটা কম লাগলো মানে মোটামুটি। সেক্ষেত্রে বাসা ফিশ হলেও ফিশ ফ্রাইটা ঠিকঠাক ভালো। রেশমি কাবাবটা খুব একটা ভালো লাগলো না, সেক্ষেত্রে কিন্তু ফিশ ফিঙ্গারটা রেকমেন্ডেশন থাকলো। স্টার্টারে অত কিছু খাবার পরে পেটে আর জায়গা ছিল না, তো সেই কারণে রাত্রে ডিনারে অর্ডার করেছিলাম একটি স্যুপ, তবে স্যুপের স্বাদটা কিন্তু বেশ সুন্দর ছিল। চলুন, কালকে তো মানে দুপুরবেলায় সেরকমভাবে আপনাদের ওই পুল সাইডটা, যেটা এই দিকটা আছে হচ্ছে পুল এরিয়া, তবে পুল এরিয়াটা কালকে সেরকমভাবে দেখাতে পারিনি, কারণ সবসময়ই আর কি ভর্তি ছিল। তো আজ সকালবেলায় একটু সুযোগ পেয়েছি, একটু পুল সাইডটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এখন প্রায় বাজে হচ্ছে 7টা, ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে গিয়ে একটু পরে 8:30 থেকে শুরু হবে হচ্ছে ব্রেকফাস্ট। এখানে ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেটা বুফে ব্রেকফাস্ট, তো সেটা শুরু হবে হচ্ছে 8:30 থেকে। এই হচ্ছে সুন্দর এনাদের পুল এরিয়া, দারুণ লাগবে কিন্তু এখানে বসে বসে। একটা ইনফিনিটি পুলের ব্যাপার আছে, যে এখান থেকে কিন্তু এই যে ইছামতি নদীটা দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এই দিকটাতেই, এই দূরে যেটা দেখতে পাচ্ছে, এইটা হচ্ছে এনাদের ক্যাফে, এটা এনাদের ক্যাফে। এই হচ্ছে পুল আওয়ার্স, সকাল 8টা থেকে সন্ধে 7টা পর্যন্ত হচ্ছে পুল টাইমিং। আর সুইমিং পুলে নামতে গেলে কিন্তু সুইমিং কস্টিউম একদম ম্যান্ডেটরি। প্রথমে আছে হচ্ছে ইডলি, এখানে আছে সাম্বার, আছে পোহা, এটা আছে রোজমেরি পটাটো, লুচি, আছে হচ্ছে ঘুগনি,
এবং ডিম সিদ্ধ, অমলেট অপশান আছে। আচ্ছা হচ্ছে ব্রেড পুডিং, এটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং লাগলো। আচ্ছা হচ্ছে ব্রেড পুডিং, এছাড়াও কিন্তু কর্নফ্লেক্সের অপশানও পেয়ে যাবেন। এবং এখানে মিল্ক টি আছে, ব্ল্যাক টি আছে, মিল্ক কফি আছে, ব্ল্যাক কফি আছে। এখানে দু রকমের জুস আছে, যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ক্যান্ডি জুসি ক্র্যানবেরি, এই একটা জুস আছে, আর একটা হচ্ছে ডিটক্স ওয়াটার। কিছু ডেজার্ট অপশান আপনারা পেয়ে যাবেন। এখানে আছে ডোনাট, এখানে আছে ড্যানিস, এখানে আছে মাফিন, আর এই আছে ফ্রুট কেক। ব্রেকফাস্ট কিন্তু শুরু হয় 8:30 থেকে। 8:30 থেকে 10টা পর্যন্ত হচ্ছে ব্রেকফাস্টের টাইমিং। এই টাইমিংটার মধ্যে কিন্তু আপনাদের ব্রেকফাস্টটা করতে হবে। ব্রেকফাস্টে আরেকটু থাকলে, ভ্যারাইটিস থাকলে আমার মনে হয় ভালো হতো, তবে বেশি কিছু আমি নিইনি। লুচিটা আমার ফেভারিট, আপনারা সকলেই জানেন। যেখানেই যাই সকালে আমি কিন্তু এই লুচি পুরি বা পুরি কচুরি যাই হোক, এটা খেতে বেশি পছন্দ করি। এটা আটার লুচি। ব্রেকফাস্টের অপশান কম, আমি এই সেন্সে বলছি, মানে এই হোটেলটার যেরকম আপনার প্রাইস আছে, এই হোটেলটা যেরকম প্রাইস আছে সেরকমের দিক থেকে দেখতে গেলে ব্রেকফাস্টের অপশান আরেকটু যদি বেশি হতো তাহলে আমার মনে হয় ব্যাপারটা আরও বেশি ভালো হতো। এমনি যদি নর্মাল যদি দেখতে চাই তাহলে কিন্তু ব্রেকফাস্টের অপশান ঠিকঠাক মানে চলে যাবে। বাট এই হোটেলের অ্যাসপেক্টে আমার মনে হয় ব্রেকফাস্টের অপশানটা একটু যদি বেশি হতো তাহলে ঠিকঠাক হতো। একটু বাটার আর একটু পেপার এই দিয়ে একটু সতে করা আছে, তবে ভালো খেতে লাগছে। মানে এটা পুরির সাথে যাবে না, এমনি খাওয়ার জন্য ঠিকঠাক ভালো। যে ব্রেড পুডিং এটা যেটা ছিল, এটা কিন্তু খেতে বেশ ভালো, এর টেস্ট আমার দারুণ লাগলো। ডেজার্টে এই অপশানগুলো ছিল। ফ্রুট নেই, আমার যেটা মনে হচ্ছে বাবুজি কেকে স্লাইস করে এটা সেরকম দেওয়া হচ্ছে ফ্রুট কেক, বাট আমার ফ্রুট কেক লাগছে না এটা। ব্রেকফাস্ট সেরে আমরা চললাম এনাদের ভিলা সাইডের এরিয়াটা ঘুরে দেখতে। দেখুন, এবং এখানেই আছে মা কালীর মন্দির, বা মূর্তিটা কিন্তু বেশ সুন্দর। জয় মা কালী, রক্ষা করো মা। যে ভিলাগুলো, এই ভিলাগুলো নতুন হয়েছে এবং এই ভিলার সামনে কিন্তু বাচ্চাদের জন্য এরকম এরিয়া করা আছে। আর এই যে ক্যাফেটা বললাম, ক্যাফেটার এই দিকটা হচ্ছে এন্ট্রান্স, ওই দিক থেকেও আপনারা এন্ট্রি করতে পারেন, বাট এটাও একটা এন্ট্রান্স। আর দারুণ, মানে এই জায়গাটা যেটা করেছে একদম পুরো নতুন একটা সংযোজন করেছে এই ভিলাগুলো। এখানে বিভিন্ন ক্যাটাগরির ভিলা আছে। এই বড়গুলো হচ্ছে ডুপ্লেক্স ভিলা, আর এইগুলো হচ্ছে ডাবল বেডেড যে ভিলা। এই ভিলার জন্য ওইদিকে একটা পুল এরিয়া করা আছে। আর ভালো বেশ, মানে এই নতুন মানে ওই দিকের বিল্ডিংয়ের থেকে এই ভিলার এই দিকের যে এরিয়াটা বেশ দারুণ করে সাজানো এবং খুব সুন্দর লাগছে। প্রত্যেকটা ভিলার এন্ট্রিগুলো দেখুন, বেশ ভালো লাগবে। তবে এইগুলোর চার্জেস সমস্ত কিছু কিন্তু আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। চলুন একবার এই ভিলার যে পুল সাইড এরিয়াটা আছে, একবার এই পুল সাইড এরিয়াটায় একবার যাওয়া যাক। এইটা হচ্ছে যে ভিলার পুল এরিয়া। তবে এই পুলটা একটু ছোট, ওই পুলটা কিন্তু বড়। তবে এখান থেকে স্নান করতে করতে এই যে দৃশ্যটা ইছামতির, অসাধারণ, বেশ সুন্দর লাগবে। সবই ঠিক আছে, তবে এই ভিলাগুলোর রেট কিন্তু বেশ ভালোই রেট, মানে মোটামুটি 7,000 থেকে স্টার্টিং হচ্ছে এই ভিলাগুলো। এক্স্যাক্ট জানি না, তবে এক্স্যাক্ট যে রেটটা সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দ্য জার্নি বিগিনস, যাত্রা চলবে।